हेलो डियर फ्रेंड्स, जय मसीह की। आप सभी का इस धारावाहिक में स्वागत करना चाहते हैं और এই ধারাবাহিকে আমরা বাইবেল অধ্যয়নের বিষয়ে পাঠ করতে যাচ্ছি যে কিভাবে বাইবেল অধ্যয়ন করা উচিত, कि कैसे हमें बाइबल अध्ययन करना है, हाउ टू स्टडी द बाइबल। और जायज है कि किसी न किसी प्रकार से आप सभी कोई भी बाइबल को स्टडी करते आ रहे हैं इतने दिनों से, महीनों से, वर्षों से। लेकिन यदि आप इस प्रकार का पद्धति को अभी तक नहीं अपनाए हैं तो आप इस पर विचार कर सकते हैं। और मुझे पता नहीं हम में से कितने लोग इस प्रकार से बाइबल स्टडी कर रहे हैं। यदि आप अभी तक इस प्रकार से बाइबल अध्ययन नहीं कर रहे हैं तो कृपया इस विषय पर विचार कर सकते हैं और इस प्रकार से बाइबल अध्ययन का आप अभ्यास कर सकते हैं अपने व्यक्तिगत जीवन में। और इस प्रकार का बाइबल अध्ययन को इंडक्टिव बाइबल स्टडी कहते हैं और इसमें मुख्यतः 3 से 4 चरण या 3 से 4 स्टेप्स होते हैं। तो आइए आज इसी विषय में पाठ करना आरंभ करें। तो आसुन आज के এই বিষয়ে অধ্যয়ন করা আরম্ভ করি। बाइबल अध्ययन, बाइबल स्टडी आरंभ होते हैं प्रिपरेशन के साथ। प्रिपरेशन का मतलब है प्रस्तुति, अपने आप को बाइबल स्टडी करने के लिए तैयार करना, जिनमें से सबसे पहला विषय है कि जब हम बाइबल स्टडी करने आ रहे हैं, যখন আমরা বাইবেল পাঠ করতে আসি, সর্বপ্রথম আমাদেরকে ঈশ্বরের সম্মুখ এসে প্রার্থনা পূর্বক নিজের পাপগুলোকে স্বীকার করা উচিত। अवश्य हमें जब हम बाइबल स्टडी करने आते हैं, जब हम बाइबल अध्ययन करने आते हैं तो उसके लिए हमें खुद को प्रस्तुत करना है और उस प्रस्तुति का सबसे अहम हिस्सा है कि परमेश्वर के सम्मुख हमें अपने पापों को मान लेना है। पतरस अध्याय 2 पद 1 और 2। और फिर साथ ही साथ हमें परमेश्वर से विनती करना है कि जब हम बाइबल को स्टडी करने जा रहे हैं ताकि परमेश्वर हमारे आंखों को खोले, सो दैट गॉड वुड ओपन आवर आईज। ঈশ্বর যেন আমাদের চোখগুলি খুলে দেয় যেন कि আমরা বাইবেলের সত্যটাকে দেখতে পাই, ताकि हम बाइबल में जो सत्य है, जो परमेश्वर के अद्भुत बातें हैं, अद्भुत वंडर्स है, ताकि उसे देख हम सके। इसलिए भी हमें परमेश्वर से विनती करना है जब हम बाइबल को अध्ययन करने आ रहे हैं। इस प्रकार से हमें अपने आप को प्रस्तुत करना है। Psalms chapter 119 গীত সংহিতা অধ্যায় 119 পদ 18 তে এই শব্দটা আপনারা দেখতে পাবেন। এবং সাথে সাথে আমাদের এই বিষয়ের জন্য প্রার্থনা করা উচিত যেন কি ঈশ্বর আমাদেরকে বুঝ দেয়, so that God will give us wisdom, আমাদেরকে যেন প্রজ্ঞা দেয়, আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দেয়, আমাদেরকে বুঝ দেয়। এই সত্যটা আপনারা কলোসীয় অধ্যায় 1 পদ 9 আর 10 এ পাবেন। তো যখন আমরা বাইবেল অধ্যয়ন করতে আসি এইভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করি এবং সাথে সাথে যে বেসিক বিষয় সেটা আমাদের ভুলা উচিত না, যে যখন আমরা বাইবেল স্টাডি করতে আসি আমরা এইভাবে নিজেকে তো প্রস্তুত করি কিন্তু সাথে সাথে আমাদের হাতে থাকা উচিত বাইবেল, আমাদের হাতে থাকা উচিত একটা নোট কপি এবং সাথে সাথে কলম বা পেন পেন্সিল যেটাই আপনি ব্যবহার করেন সেগুলো আপনাদের থাকা উচিত যখন আমরা বাইবেল স্টাডি করতে আসি। সেগুলো আমাদের প্রিপারেশনের একটি অংশ। তাহলে আমরা কিভাবে নিজেকে প্রস্তুত করি? বাইবেল স্টাডি করার পূর্বে আমরা প্রার্থনা সহকারে ঈশ্বরের সম্মুখে আসি, নিজের পাপ সকল স্বীকার করে ঈশ্বরের সম্মুখ এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের চোখ খুলে দেয় যাতে আমরা বাইবেলের সত্য, বাইবেলের ঈশ্বরের মহানতাগুলোকে দেখতে পাই এবং সাথে সাথে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কি সে বাইবেলের অংশগুলিকে বুঝতে তিনি আমাদেরকে প্রজ্ঞা দেন, তিনি যেন আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং, বুঝ প্রদান করেন। এবং সাথে সাথে আমাদের কাছে যখন আমরা বাইবেল স্টাডি করতে আসি অবশ্যই বেসিক বিষয় আমাদের কাছে বাইবেল থাকা উচিত এবং সাথে সাথে কলম এবং খাতা, যাতে আমরা যা শিখছি সেগুলোকে নোট করতে পারি। তো এইভাবে আমরা প্রিপেয়ার করি নিজেকে এবং প্রস্তুতির পর যখন আমরা বাইবেল স্টাডি করতে লাগি সবথেকে প্রথম স্টেপ তখন হয়ে যায় হচ্ছে অবজারভেশন, তার মানে দেখা বা পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করা বা অবজার্ভ করা বা দেখা মানে হচ্ছে যে বাইবেল অধ্যায়গুলো আমরা পড়তে যাচ্ছি সেখানে আমাদের দেখতে হবে। বিশেষ করে কি কি বিষয় আমাদের সেখানে দেখতে হবে? সর্বপ্রথম কি সে অধ্যায়গুলোকে কে লিখেছে। We have to see who the author is. আমাদের দেখতে হবে সেখানে লেখকটা কে, তারপরে দেখতে হবে कि से लेखकटा
কাদের উদ্দেশ্যে, কাদেরকে ওই অধ্যায়গুলো লিখেছে, कौन है उस लेखक के श्रोताए। তারপরে আমাদের দেখতে হবে সেখানে লেখক কি বলতে চাচ্ছে, কি আমাদেরকে কি দেখাচ্ছে তিনি সেখানে। এবং যখন আমরা অবজার্ভ করি, আমরা এটাও অবজার্ভ করি যেটাকে ইংলিশে বলা হয় 4W1H, তার মানে হচ্ছে হু। যে পদগুলি আমি পড়ছি সেখানে কে রয়েছে, কে কথা বলছে, সেখানে দর্শকরা কারা। তারপরে হোয়াট, হোয়াট মানে হচ্ছে সেখানে কি হচ্ছে। তারপরে রয়েছে ওয়ের, ওয়ের মানে হচ্ছে যেখানে সে ঘটনাগুলো ঘটতেছে, যেখানে কেউ কথা বলছে সেটা কোথায় ঘটতেছে, কোন নির্দিষ্ট জায়গায়। তারপরে রয়েছে ওয়েন, ওয়েন মানে হচ্ছে যখন সে ঘটনাগুলো ঘটতেছে, যখন লেখক সে বিষয়গুলোকে বলছে, বা যখন সে কাহিনীতে যে কোনো ব্যক্তি কথা বলছে সে কোন সময়ে কথা বলছে। তারপরে রয়েছে হাউ, হাউ মানে হচ্ছে যখন এই বিষয়গুলি ঘটতেছে সেগুলো কোন পরিস্থিতিতে ঘটতেছে, কিভাবে সেগুলো ঘটতেছে, এই বিষয়গুলি আমাদের দেখা উচিত যখন আমরা অবজার্ভ করতেছি। তারপর যখন আমরা অবজার্ভ করতেছি আমাদের এটাও দেখা উচিত কি সেখানে কি কোনো কিওয়ার্ড, কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ড মানে কোন এমন শব্দ বা বাক্য যেটিকে পুনরায় রিপিট করা হচ্ছে, उसको दोहराया जा रहा है, বা কোনো এমন শব্দ বা বাক্য যেটির উপর লেখক ফোকাস দিচ্ছে, নিজের কেন্দ্রটা সেখানে লাগাচ্ছে, বা এমন কোন শব্দ যেটির উপর লেখক নিজের জোর, নিজের কেন্দ্রটা লাগাচ্ছে। আর কিওয়ার্ড গুলোর মধ্যে এটাও হতে পারে, আমাদেরকে এটাও দেখা উচিত যে সেখানে যে মুখ্য বিষয় বা ব্যক্তি রয়েছে সে কি কোনো নির্দিষ্ট কাজে যুক্ত রয়েছে, বা কোনো আদেশ কি সেখানে দেওয়া হচ্ছে, কোনো অ্যাকশন রিলেটেড শব্দ কি সেখানে রয়েছে কি, কোনো ক্রিয়া সেখানে রয়েছে কি, ভার্ব সেখানে রয়েছে কি। ক্রিয়া বলতে এমন শব্দগুলি যেগুলো কোনো কার্য করছে, যেমন উদাহরণস্বরূপ কোনো বাচ্চা যদি খেলছে তবে এখানে খেলা শব্দটা ক্রিয়া। তদ্রূপ আমাদের দেখা উচিত কি সে বাক্যগুলিতে কি কোনো ক্রিয়া রয়েছে নাকি, ক্রিয়া মানে কোনো কিছু করার জন্য বলা হচ্ছে কি, বা সেখানে যে ব্যক্তি মুখ্য বিষয় রয়েছে সে কি কিছু করছে। যেরকম উদাহরণস্বরূপ যিশুর বিষয়ে আপনারা সুসমাচারে দেখতে পাবেন, আর আপনারা দেখবেন যে সেখানে তিনি অনেকগুলো কাজ করছে, ক্রিয়াতে যুক্ত রয়েছে। তাই আমাদের এটাও দেখা উচিত যে সেখানে যে ব্যক্তি রয়েছে সে কি কোনো ক্রিয়ায় যুক্ত রয়েছে, বা কোনো কিছু করার জন্য কি আদেশ দেওয়া হয়েছে সেখানে। আর আমাদের অবজার্ভ করার সময় এটাও দেখা উচিত কি সেখানে কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে কি, এবং সে প্রশ্নেরও কি উত্তর কোথাও দেওয়া হয়েছে কি। আর আমাদের এটাও দেখা উচিত কি এমন কি কোনো বাক্য রয়েছে সেখানে, এমন কিছু কোনো শব্দ রয়েছে যেটা রিপিট করা হচ্ছে, বাক্যটা রিপিট করা হয়েছে বা শব্দটা রিপিট করা হয়েছে। রিপিট করা মানে বারবার একই শব্দটাকে বা একই বাক্যটিকে ব্যবহার করা হয়েছে। যেরকম যিশু অনেকবার এই শব্দগুলি ব্যবহার করেছে, যেমন কি তিনি বলেন ট্রুলি ট্রুলি আই সে আনটু ইউ, সত্য সত্য আমি তোমাদেরকে কহিতেছি। সত্য সত্য শব্দটিকে তিনি বেশ কিছুবার রিপিট করে রয়েছেন। তাই আমাদের এগুলোকে অবজার্ভ করে নোট করা উচিত যে কোন শব্দগুলিকে রিপিট করা হচ্ছে, বা এমনকি বাক্যগুলিকেও কি রিপিট করা হয়েছে কি, তার মানে বারবার সেগুলোকে কি উল্লেখ করা রয়েছে। এবং আমাদের এটাও দেখা উচিত কি এই বাইবেল পদগুলিতে কি কোনো সতর্কের বাণী দেওয়া রয়েছে কি, এবং আমাদের এটাও দেখা উচিত কি সেখানে কি কোনো কিছুর তুলনা করা রয়েছে কি। এগুলো হচ্ছে কিছু বেসিক বিষয় যেগুলোকে আমাদের অবজার্ভ করা উচিত যখন আমরা বাইবেল স্টাডি করতে আসি। প্রথম বিষয় আমাদের অবজার্ভ করা উচিত। অবজারভেশনে বেসিক্যালি আমরা এটা দেখার চেষ্টা করছি যে সেখানে কি রয়েছে, সে বাইবেল অধ্যায়গুলিতে কি রয়েছে, হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার, সেখানে কি রয়েছে। এবং তারপরে আমরা যে নেক্সট স্টেপে প্রবেশ করি অবজার্ভ করার পর, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। তার মানে হচ্ছে ব্যাখ্যা করা। ব্যাখ্যা করার মানে হচ্ছে যে বিষয়গুলিকে আমরা দেখলাম সে বাইবেল অধ্যায় বা পদগুলিতে, সেটার মানেগুলিকে আমরা এখন ইন্টারপ্রিটেশনে বোঝার চেষ্টা করি। তার মানে হচ্ছে যে বিষয়গুলিকে আমি এখানে অবজারভেশনের সময় দেখেছি সেটার মানেগুলিকে আমরা বোঝার চেষ্টা করছি এখন। অবজারভেশনে আমরা দেখি হোয়াট ইজ দেয়ার, সেখানে কি রয়েছে সে বাইবেল অধ্যায় আর পদগুলিতে, এবং ইন্টারপ্রিটেশনে আমরা দেখি যে যে বিষয়গুলোকে আমরা দেখেছি সেটার মানেটা কি, হোয়াট ডাজ ইট মিন।
অবজারভেশনে আমরা দেখি হোয়াট ইজ দেয়ার, সেখানে কি রয়েছে, এবং ইন্টারপ্রিটেশনে আমরা কি করি, সেখানে কি রয়েছে যেটা আমরা দেখেছি সেটার মানেটা কি, তার মানেটা আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমরা যে কোনো শব্দগুলি এখানে দেখেছি যেগুলো রিপিট করা হচ্ছে, আমরা সেটার মানেটাকে এখন এখানে বোঝার চেষ্টা করি যে এই শব্দের মানেটা কি, এই শব্দের তাৎপর্যটা কি, যে তারিখে এটা লেখা হয়েছে সে তারিখের তাৎপর্যটা কি, যে স্থান থেকে এই বিষয়গুলি বলা হয়েছে সে স্থানটা কোথায়, সে স্থানের তাৎপর্যটা কি, যে ব্যক্তি এই কথাগুলোকে বলছিল সে কে, তার ব্যাকগ্রাউন্ড আমরা বোঝার চেষ্টা করি এখানে, এবং যে বিষয়গুলি এখানে ঘটতেছে সেটার তাৎপর্যটা কি, ওয়াই, কেন সেটা ঘটেছে, সেটা ঘটার পিছনে কারণটা কি, সেটার তাৎপর্যটা কি, তার অর্থগুলি আমরা ইন্টারপ্রিটেশনে বোঝার চেষ্টা করি। আমরা এটা বোঝার চেষ্টা করি যে লেখক এই বিষয়গুলোকে যে লিখেছে নিজের শ্রোতাকে, তিনি কি উদ্দেশ্যে সেটা লিখেছে, কেন তিনি এই বিষয়গুলি লিখেছে, কেন তিনি এই বাক্যটিকে ব্যবহার করে লিখেছে, কেন তিনি এই শব্দটিকে উল্লেখ করেছে। যেমন কি স্বর্গরাজ্য শব্দটি, এই স্বর্গরাজ্যের মানেটা কি, যেটা লেখক বা প্রভু যীশু খ্রিস্ট মতিলিখিত সুসমাচারে তিনি এই শব্দগুলি ব্যবহার করেছে, তার মানেটা কি, সেটা বোঝার চেষ্টা আমরা করি ইন্টারপ্রিটেশনে। অবজার্ভ করার পর, সেটাকে দেখার পর, সেই বিষয়গুলি দেখার পর ইন্টারপ্রেট আমরা করি সেটার মানেটা বোঝার জন্য। এবং ঈশ্বর তার পবিত্র আত্মাকে প্রতিজ্ঞা করেছে যে তিনি তার লোকেদেরকে বাইবেল বুঝতে, ইন্টারপ্রেট করতে সাহায্য করবে। তাই অবশ্যই যখন আমরা বাইবেল স্টাডি করার সময় অবজার্ভ করি বা ইন্টারপ্রেট করি, আমাদেরকে অবশ্যই পবিত্র আত্মার উপরে নির্ভর করা উচিত বাইবেলের মানেগুলি বোঝার জন্য। এবং যখন আমরা ইন্টারপ্রেট করছি আমাদের এটাও মনে রাখা উচিত যে শব্দ এবং বাক্যগুলি ব্যবহার করা হয়েছে সেটার ব্যাকরণ, সেটার গ্রামারটিকেও আমাদের বোঝা উচিত। যেরকম যে বিষয়গুলিকে আমরা অবজার্ভ করি, কি সেই বিষয়গুলি ভবিষ্যৎকালের উদ্দেশ্যে লেখা হয়েছে নাকি অতীতের উদ্দেশ্যে লেখা হয়েছে নাকি বর্তমান যুক্ত সে শব্দটা, টেন্সটিকেও আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। ইন্টারপ্রেট করার সময় গ্রামার বা ব্যাকরণে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, বাইবেলের গ্রামার বা বাইবেলের ব্যাকরণ। এবং কিছু কিছু বাইবেল টুলস বা বাইবেল রিসোর্সেস যেটার সাহায্য আমরা নিতে পারি বিশেষ করে ইন্টারপ্রেট করার সময়, সেগুলো হচ্ছে কিছু কিছু ভালো পুস্তক যেটিকে কমেন্টারি বলা হয়, বা বাইবেল ডিকশনারি বাংলায় বা হিন্দিতে, বা যদি আমরা ইংলিশ পড়তে পারি ভালো ইংলিশ টুলস, ভালো ইংলিশ কমেন্টারিজ বা ভালো ইংলিশ পুস্তক থেকে আমরা সাহায্য নিতে পারি। বিশেষ করে যখন আমরা ইন্টারপ্রেট করছি বাইবেলের পদগুলির মানেটি বোঝার জন্য আমরা ভালো কমেন্টারি গুলো ইউজ করতে পারি যেখানে বাইবেল পদের ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো বাইবেল ব্যাখ্যার সময় আমাদের কি কি বিষয় মনে রাখা উচিত, আমাদের ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়া উচিত যেন কি ঈশ্বর আমাদেরকে বুঝতে সাহায্য করেন। এবং সাথে সাথে যখন আমরা বাইবেলের পদগুলিকে বোঝার জন্য প্রচেষ্টা করছি, যে বিষয়গুলোকে আমরা অবজার্ভ করেছি সেগুলোকে যখন আমরা সেটার মানেটা বোঝার চেষ্টা করছি, তখন আমরা এটা দেখতে লাগি যে কেন লেখক সে পদগুলিকে লিখেছে, কি উদ্দেশ্যে এই জিনিসগুলো যেগুলো ঘটছে সেগুলো কেন ঘটতেছে, এই নির্দিষ্ট জায়গায় যেখানে এই বিষয়গুলি ঘটেছে সেই নির্দিষ্ট জায়গার তাৎপর্যটা কি, কেন এই নির্দিষ্ট তারিখে সেটা ঘটেছে, এই বিষয়গুলির মানেটা আমরা ইন্টারপ্রিটেশনে বোঝার চেষ্টা করি। এবং সেটার জন্য আমরা কিছু কিছু পুস্তকের সাহায্য নিতে পারি যেগুলোকে কমেন্টারি বলা হয়। এবং বাইবেল পদগুলিকে ব্যাখ্যা করার সময় বা ইন্টারপ্রেট করার সময় আমাদের এটাও মনে রাখা উচিত যে সমস্ত বাইবেল একমত রয়েছে। তার মানে হচ্ছে এই যে আমরা বাইবেলের কোনো একটা অংশকে এমন ভাবে ব্যাখ্যা করতে পারি না বা এমন সেটার অর্থটাকে বের করতে পারি না যেটা বাইবেলের অন্য পদগুলির সাথে কন্ট্রাডিক্ট বা বিরোধাভাস, বিরোধে রয়েছে। সেভাবে আমরা কোনোদিন বাইবেল ব্যাখ্যা করতে পারি না। আমাদেরকে সব সময় বাইবেলের পদগুলিকে এমন ভাবে ব্যাখ্যা করা উচিত বা এমন ভাবে বোঝা উচিত যে সে অর্থটি, যে অর্থটি আমরা বুঝছি যেন সেটি সমস্ত বাইবেলের শিক্ষার সাথে একমত থাকে। কারণ বাইবেল ঈশ্বরের দ্বারা দেওয়া, আর ঈশ্বরের মধ্যে বিরোধাভাস নেই। তার কথাগুলিতে ইউনিটি রয়েছে, তার কথাগুলিতে কনসিস্টেন্সি রয়েছে। তাই আমাদের ব্যাখ্যাগুলি টোটাল বাইবেলের শিক্ষার সাথে একমত হওয়া উচিত। We should never interpret any verse of the Bible in such a way so as it contradicts the other plain teaching of the scriptures. এবং অনেকবার
এবং বেশ কিছুবার আপনারা পাবেন যে যখন আপনারা বাইবেলের ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা করছেন, বাইবেলের কোনো অর্থ বা কোনো প্রশ্নটিকে বোঝার চেষ্টা করছেন, তো অনেকবার আপনারা পাবেন যে বাইবেলের প্রশ্নের জবাব বাইবেলেই রয়েছে। বেশ কিছু বিষয় এমন হতে পারে যে আপনার পুরাতন নিয়মের কিছু বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন জাগলো, আর এমনও হয় যে বেশ কিছুবার সেটির উত্তরটা নতুন নিয়মে উল্লেখ রয়েছে। তাই বাইবেলকে বুঝার জন্য আমাদেরকে সাহায্য করে। The scripture interprets itself। इसीलिए आप बाइबल को समझने के लिए बाइबल का ही सहायता ले सकते हैं। और कई बार जब पुराने नियम में कुछ बातें उल्लेख है जिसको शायद आपको समझ में नहीं आए हैं, वही बातें आप देखेंगे नया नियम में दोहराया जा रहा है, और दोनों पदों और अध्यायों को जब आप एक साथ लेकर आएंगे तो आप देख पाएंगे कि आपका सवाल का जवाब बाइबल में ही है। बाइबल ही आपके इंटरप्रिटेशन में सहायता कर रहे हैं, क्योंकि यह सच है कि पवित्र शास्त्र ही पवित्र शास्त्र का व्याख्या करता है। तो इस बात को भी हमें ध्यान में रखना है। যখন আমরা বাইবেলের যে অংশগুলিকে অবজার্ভ করেছি এবং সেটার মানেগুলি বোঝার জন্য চেষ্টা করছি, সেটাকে ইন্টারপ্রেট করছি, তখন আমাদের এটাও মনে রাখা উচিত যে আমাদেরকে বাইবেলেরই সাহায্য নেওয়া উচিত বাইবেলকে বোঝার জন্য। অবশ্যই অন্য পুস্তকেরও সাহায্য নেওয়া উচিত, কিন্তু এখানেও আমাদের প্রাথমিকতা দেওয়া উচিত যে বাইবেলকে বুঝতে সাহায্য করে। এবং বাইবেলের প্যাসেজ এবং বাইবেলের অধ্যায় বা পদগুলিকে অবজার্ভ করার পর, দেখার পর, পর্যবেক্ষণ করার পর যখন আমরা সেটিকে ইন্টারপ্রেট করতে লাগি, সবসময় আমাদের মনে রাখা উচিত যে কেবল একটাই সঠিক ইন্টারপ্রিটেশন রয়েছে। বাইবেলের পদগুলির, বাইবেলের অধ্যায়গুলির কেবল একটাই সঠিক, রাইট, কারেক্ট ইন্টারপ্রিটেশন রয়েছে। সে মিনিং, সে অর্থটা হচ্ছে ওটাই, সঠিক মিনিং বা সঠিক অর্থ হচ্ছে ওটাই যে অর্থ বা যে মিনিংটিকে ভিত্তি রেখে বাইবেলের লেখক সে পদ এবং অধ্যায়গুলিকে লিखेছে। तो फिर से एक बार संक्षेप में, जब हम बाइबल स्टडी कर रहे होते हैं तो सबसे पहले हम अपने आप को प्रिपेयर करते हैं, प्रस्तुत करते हैं, নিজেকে আমরা প্রস্তুত করি, তারপর আমরা অবজার্ভ করি কি সেখানে লেখক কি লিখেছে, সেখানে কি রয়েছে, তারপর আমরা ইন্টারপ্রেট করতে লাগি। তার মানে হচ্ছে যে বিষয়গুলিকে আমরা দেখলাম, লেখক যার বিষয় লিখলো, যে শব্দগুলিকে লেখক ব্যবহার করলো, তার মানেটা কি, তার তাৎপর্যগুলিকে আমরা বোঝার চেষ্টা করি যখন আমরা ইন্টারপ্রেট করি। ইন্টারপ্রেট করার সময় ঈশ্বর পবিত্র আত্মার উপর আমাদের নির্ভরশীল হওয়া উচিত। ইন্টারপ্রেট করার সময় আমাদেরকে সঠিক ব্যাকরণের পদ্ধতিটা ব্যবহার করা উচিত। তার মানে হচ্ছে বাইবেলের ব্যাকরণটিকে আমাদের বোঝা উচিত, যে বাইবেল যে শব্দগুলিকে ব্যবহার করছে তার মানেটা কি, তার গ্রামাটিক্যাল মিনিংটা কি। আমাদের টেন্স দেখা উচিত। টেন্স মানে হচ্ছে কি সে শব্দগুলি অতীত কালের নিয়ে লেখা হয়েছে না বর্তমান না ভবিষ্যৎকালের বিষয়ে। ইন্টারপ্রেট করার সময় আমাদের বাইবেলের পদের শব্দের মানেগুলিকে আমাদের নির্ধারিত করা উচিত। ইন্টারপ্রেট করার সময় আমাদের অবশ্যই বাইবেলেরই সাহায্য নেওয়া উচিত, কেননা বাইবেলের ব্যাখ্যা করে। বেশ কিছুবার আমরা পাই বাইবেলের একটা বিষয় যদি পুরাতন নিয়মে রয়েছে, সেটার ব্যাখ্যা নতুন নিয়মে রয়েছে, সে একই বিষয় নতুন নিয়মে উল্লেখ রয়েছে। তো এইভাবে আমরা বাইবেলের সাহায্য নিয়েই বাইবেলটাকে বুঝতে পারি। বাইবেলের সাহায্য নিয়ে বাইবেলের শব্দের এবং বাক্যের মানেগুলি আমরা বুঝতে পারি। এবং বাইবেল ব্যাখ্যা করার সময় আমরা কিছু পুস্তকেরও সাহায্য নিতে পারি। বাইবেল ব্যাখ্যা করার সময় আমাদের এটা মনে রাখা উচিত যে আমরা এমন ভাবে বাইবেলটিকে ব্যাখ্যা যেন না করি যে বাইবেলের সে মানেটা বাইবেলের অন্য স্পষ্ট শিক্ষার বিরুদ্ধে বিরোধাভাসে রয়েছে বা বিরোধে রয়েছে, সেরকম আমাদের ব্যাখ্যা করা উচিত নয়। কারণ বাইবেলে সহমতি রয়েছে, বাইবেলে একমত, বাইবেলের বাক্যগুলি একে অপরের বিরুদ্ধে বিরোধে নেই। এবং বাইবেলের পদগুলির মানেগুলি বোঝার প্রচেষ্টায় আমাদের এটা মনে রাখা উচিত যে বাইবেলের পদগুলির বা অধ্যায়গুলির একটাই অরিজিনাল মিনিং রয়েছে, একটাই সত্য মিনিং রয়েছে। আর সেই মিনিংটা হচ্ছে ওটাই যে মিনিং এর উদ্দেশ্যে, যে মিনিংটিকে ভিত্তি রেখে, যে অর্থটিকে ভিত্তি রেখে বাইবেলের লেখক লিখেছেন, সেটা হচ্ছে বাইবেলের অরিজিনাল মিনিং। সেটা হচ্ছে বাইবেলের পদের বা অধ্যায়গুলির সঠিক মিনিং। এবং সেম অর্থটাকে, সেম মিনিংটিকে আমাদের খুঁজে নির্ধারিত করা উচিত। और हमें इसलिए भी सावधान रहना है ताकि हम बाइबल के अर्थों में अपना काल्पनिक अर्थ ना जोड़ डालें, बाइबल के पदों में अपना काल्पनिक और अपना विचारधारा से निर्माण किया हुआ अर्थ को ताकि ना डाले, বরং আমরা যেন বাইবেলের অর্থটিকে, বাইবেলের লেখক যে উদ্দেশ্যে সে অর্থগুলিকে লিখেছে সে অর্থগুলিকে যেন খুঁজে বার করি।
নাকি আমাদের নিজের কাল্পনিক অর্থগুলি সেখানে লাগাই। এবং বাইবেল অধ্যয়নে চতুর্থ বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে বিষয়গুলিকে আমরা অবজার্ভ করলাম, যে বিষয়গুলিকে আমরা দেখলাম সেখানে, এবং যে বিষয়গুলিকে আমরা বুঝলাম, বাইবেলের ভিত্তি রেখে যে বিষয়গুলিকে আমরা বুঝলাম, সেটি আজ আমাদের জীবনে কেমন প্রয়োগ হয়, সেটি আজকে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে কেমন লাগু হওয়া উচিত। অবজারভেশনে আমরা দেখি হোয়াট ইজ দেয়ার, সেখানে কি রয়েছে সে পদগুলিতে। ইন্টারপ্রিটেশনে আমরা দেখি হোয়াট ডাজ ইট মিন, তার মানে হচ্ছে যে বিষয়গুলি সেখানে রয়েছে তার মানে কি। তারপরে অ্যাপ্লিকেশনে রয়েছে হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু আস, হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু মি, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে সে সত্যগুলি কিভাবে আজ লাগু হওয়া উচিত, কিভাবে লাগু হয়। আর যখন আমরা প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের বিষয়ে ভাবি, কমসে কম এই 5টা বিষয় অনেকই হেল্পফুল, যেটাকে আমরা অ্যাসপেক্ট, ASPECT নামে ডাকতে পারি। এই অ্যাসপেক্টের নিজের নিজের একটা, এই লেটারগুলির নিজস্ব একটা মানে রয়েছে। সর্বপ্রথম অ্যাসপেক্টের A স্ট্যান্ডস ফর অ্যাট্রিবিউটস, তার মানে হচ্ছে যে বাইবেল অধ্যায়গুলো আপনারা স্টাডি করছেন, ক্রম অনুসারে যে বাইবেলের পদগুলি আপনারা স্টাডি করলেন, যেটা আপনারা অবজার্ভ করলেন, দেখলেন, এবং বিষয়গুলি দেখে যেটা বাইবেলের অনুসারে বুঝলেন, আমাদেরকে এটা দেখা উচিত কি এখানে কি কোনো ঈশ্বরের গুণগুলি রয়েছে। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে গুণ, যেটা আমরা আজকে স্টাডি করলাম, যেটা আমরা বুঝলাম সঠিকভাবে, সেখানে কি ঈশ্বরের কোনো গুণগুলি রয়েছে। ঈশ্বরের প্রেমের গুণ, ঈশ্বরের পবিত্রতার গুণ, ঈশ্বরের ধার্মিকতার গুণ, ঈশ্বরের ক্রোধের গুণ, ঈশ্বরের দয়ার গুণ ইত্যাদি। কেন? যেন কি ঈশ্বরের সে গুণগুলিকে দেখে আমরা যেন ঈশ্বরকে অধিক প্রশংসা করাতে বৃদ্ধি পেতে পারি, ঈশ্বরের প্রতি অধিক কৃতজ্ঞ হতে যেন বৃদ্ধি পেতে পারি, ঈশ্বরকে অধিক ভালোভাবে আরাধনা করাতে যেন বৃদ্ধি পেতে পারি, এবং ঈশ্বরের প্রতি অধিক ভরসা এবং বিশ্বাস করাতে যেন আমরা বৃদ্ধি পেতে পারি। তাই যে বাইবেলের অংশটা আমরা আজকে স্টাডি করলাম, যে বাইবেলের অংশটা আমরা বুঝলাম, আমাদের এটা দেখা উচিত কি সেখানে কি কোনো ঈশ্বরের গুণগুলি রয়েছে। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশনের ব্যক্তিগত জীবনে প্রয়োগ, আমাদের এটা দেখা উচিত কি সেখানে কি কোনো পাপ রয়েছে। যে বাইবেলের অংশটা আমরা পড়লাম, যে বাইবেলের অংশটা আমরা সঠিকভাবে বুঝলাম, অবজার্ভ করার পর ইন্টারপ্রেট করলাম, আমাদের এটা দেখা উচিত কি সেখানে কি কোনো পাপের বিষয় রয়েছে, পাপযুক্ত বিষয় রয়েছে কি, যেগুলোর থেকে আমাদের বেঁচে থাকা উচিত, যেগুলো আমাদের পরিত্যাগ করা উচিত, যেখান থেকে আমাদের মন ফেরানো উচিত, যেটার ক্ষমা আমাদের ঈশ্বরের কাছে চাওয়া উচিত। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যখন আমরা অবজার্ভ করি এবং ইন্টারপ্রেট করি, সেখানে কি কোনো পাপের বিষয় রয়েছে যেটা আমাদের পরিত্যাগ করা উচিত, যেখান থেকে আমাদের মন ফেরানো উচিত, যেখান থেকে আমাদের দূরে পলায়ন করা উচিত, যেখান থেকে আমাদের নিজেকে বাঁচিয়ে রাখা উচিত, সেই বিষয়গুলি আমাদের দেখা উচিত। সেই বিষয়গুলির দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত কি সেখানে কি কোনো পাপ রয়েছে। সেটার প্রয়োগ কি? সেটার প্রয়োগ এই যে আমাদের সে পাপ থেকে বাঁচতে হবে, আমার সে পাপ থেকে মন ফেরাতে হবে, আমার সে পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত। এটি হচ্ছে দ্বিতীয় বিষয় বাইবেলের প্রয়োগের বিষয়টা ভাবি। তারপরে তৃতীয় বিষয়টা হচ্ছে P স্ট্যান্ডস ফর প্রমিস। প্রমিসের মানে হচ্ছে কি সেখানে কি কোনো প্রতিজ্ঞা রয়েছে। যে বাইবেলের পদগুলি আমরা স্টাডি করলাম, অবজার্ভ করলাম, যে বাইবেলের অংশগুলি আমরা ইন্টারপ্রেট করলাম, সেখানে কি কোনো প্রতিজ্ঞা রয়েছে ঈশ্বরের তরফ থেকে, কোনো প্রতিজ্ঞা যেটা তার সন্তানদের জন্য। যেরকম তিনি বলেন আই নেভার লিভ ইউ নর ফরসেক ইউ, তিনি বলেন আমি তোমাদেরকে পরিত্যাগ করব। এই প্রতিজ্ঞাগুলো হচ্ছে ঈশ্বরের তার সন্তানদের প্রতি। আমাদের এই বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া উচিত যখন আমরা বাইবেল স্টাডি করে ইন্টারপ্রেট করছি, যাতে আমরা সেই প্রতিজ্ঞাগুলা ঈশ্বরের কাছে চাইতে পারি যে ঈশ্বর আপনি আপনাদের সন্তানদের এই প্রতিজ্ঞা করেছেন, অতএব আমরা প্রভু আপনার সম্মুখে আপনার কাছে এই প্রতিজ্ঞাটি চাইবার জন্য এসেছি। তো আমাদের এটা দেখা উচিত কি সেখানে কি কোনো প্রতিজ্ঞা রয়েছে যেটা ঈশ্বরের তার মণ্ডলীর জন্য প্রতিজ্ঞা, ঈশ্বরের তার নিজের সন্তানদের জন্য প্রতিজ্ঞা। কেন? যেন কি আমরা সেই প্রতিজ্ঞাগুলো ঈশ্বরের কাছে চাইতে পারি। তারপর চতুর্থ বিষয় হচ্ছে প্রয়োগে যেটা আসে সেটা হচ্ছে ই ফর এক্সাম্পল। তার মানে হচ্ছে যে বাইবেলের অংশগুলি আমরা অবজার্ভ করছি এবং বুঝছি, যে বাইবেলের অংশগুলি আমরা অবজার্ভ করে ইন্টারপ্রেট করলাম, ব্যাখ্যা করলাম, সেখানে কি কোনো উদাহরণের বিষয় রয়েছে, ভালো উদাহরণের বিষয় কি সেখানে রয়েছে। যেরকম আমাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। অতএব আমাদের এই জন্যই সেই উদাহরণের বিষয়টা দেখা উচিত যাতে আমরা যেন আমরা ভালো উদাহরণের অনুসরণ করতে পারি, ইমিটেট করতে পারি, সেটাকে ফলো করতে পারি নিজের ব্যক্তিগত জীবনে। সাথে সাথে আমাদের এটাও দেখা উচিত কি সেখানে কি কোনো খারাপ উদাহরণটি রয়েছে যেটা আমাদের করা উচিত নয়। খারাপ উদাহরণ যেরকম ইস্করিয়ত জিহুদা, যেরকম দেমাস,
দেমাস যিনি ঈশ্বরের লোককে, ঈশ্বরের সেবককে পরিত্যাগ করে জগৎকে ভালোবাসে, জগতে চলে গেছে, সেটা খারাপ এক উদাহরণ। আমাদের এটাও দেখা উচিত কি সেখানে কি কোনো খারাপ উদাহরণ রয়েছে কি, কেন যেন কি আমরা সেই খারাপ উদাহরণটি না করি, খারাপ উদাহরণ থেকে যেন বেঁচে থাকতে পারি। তারপরে যে পঞ্চম বিষয় রয়েছে সেটা হচ্ছে কমান্ড। সি স্ট্যান্ডস ফর কমান্ড। কমান্ড মানে হচ্ছে কি সেখানে কি কোনো আদেশ রয়েছে, যে অংশগুলি আমরা স্টাডি করছি, যে অংশগুলি আমরা অবজার্ভ করলাম, যে অংশগুলি আমরা ইন্টারপ্রেট করলাম, সেখানে কি কোনো ঈশ্বরের আদেশ রয়েছে, যেরকম ঈশ্বরকে প্রেম করা সমস্ত অন্তঃকরণ দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে, সেখানে কি কোনো আদেশ রয়েছে, যেমন কি ঈশ্বর বলেছেন যে প্রতিবেশীকে প্রেম করা, এবং বাইবেল আদেশে ভরা রয়েছে। আমাদের এটা দেখা উচিত কি সেখানে কি কোনো আদেশ রয়েছে, কেন যেন কি আমরা সেই আদেশগুলি দৈনন্দিন জীবনে ব্যক্তিগতভাবে, মান্ডলিকভাবে, পারিবারিকভাবে যেন পালন করাতে যেন বৃদ্ধি পেয়ে যেতে পারি। তাই আমাদের এটাও দেখা উচিত কি সেখানে কি কোনো আদেশ রয়েছে কি। এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টিচিং। টিচিং মানে শিক্ষার বিষয়। যখন আমরা বাইবেল স্টাডি করছি, বাইবেলের কোনো নির্দিষ্ট অংশটিকে ক্রম অনুসার স্টাডি করছি, আপনারা পাবেন যে হয়তোবা এমনও পদ বা অধ্যায় রয়েছে যেখানে পাপের বিষয়ে উল্লেখ নাই, হয়তোবা এমন পদ রয়েছে যেখানে প্রতিজ্ঞার বিষয় নেই। অতএব এই প্রথম 5টা বিষয়টিকে আপনারা সমস্ত বাইবেল পদে নাও পেতে পারেন। কিছু কিছু বাইবেল পদে আপনারা পাপের বিষয় পাবেন, হয়তোবা সেখানে প্রতিজ্ঞার বিষয় নেই। কিছু কিছু বাইবেল পদে প্রতিজ্ঞার বিষয় রয়েছে, সেখানে হয়তোবা উদাহরণের বিষয় নেই। কিছু কিছু বাইবেল পদে হয়তোবা আপনারা ঈশ্বরের গুণগুলিকে দেখবেন, সেখানে হয়তোবা প্রতিজ্ঞার বিষয় নেই। কিন্তু কিছু না কিছু বিষয় আপনারা সমস্ত বাইবেল পদে এই বিষয়ের মধ্যে কিছু না কিছু আপনারা পেয়ে থাকবেন। যেখানে উদাহরণ নেই, আদেশ নেই, বা যেখানে পাপ নেই, হয়তোবা সেখানে শিক্ষার অন্য কোনো বিষয় হয়তোবা রয়েছে, সেটাকেও দেখা। সমস্ত বিষয় সব বাইবেল পদে নাও থাকতে পারে, কিন্তু আমাদের এটাও দেখা উচিত কি সেখানে কি কোনো নির্দিষ্ট টিচিং, শিক্ষার বিষয়গুলি রয়েছে কি, যেটাকে আমরা দৈনন্দিন জীবনে পালন করে চলতে পারি, যেটাকে আমরা দৈনন্দিন জীবনে নিজের ব্যক্তিগত জীবনে লাগু করে চলতে পারি, সেটাও আমাদের দেখা উচিত। সমস্ত বিষয় সমস্ত বাইবেল পদে নেই, কিছু কিছু বিষয় আপনারা কিছু পদে পাবেন। প্রথম বিষয় যদি কিছু পদে পান, তো তৃতীয় বিষয় অন্য পদগুলিতে পাবেন, চতুর্থ বিষয় আরো অন্য পদগুলিতে পাবেন। বাট এটলিস্ট এই অ্যাসপেক্ট, এই 6টা বিষয়, ঈশ্বরের গুণগুলিকে দেখা যেন কি তাকে আরাধনা করাতে বৃদ্ধি পেতে পারি, পাপের বিষয়ে দেখা যেন কি আমরা সেখান থেকে মন ফেরাতে পারি, সেখান থেকে বেঁচে থাকতে পারি, সে পাপগুলোকে ত্যাগতে পারি, পাপগুলিকে নাশ করতে পারি নিজের জীবনে, প্রতিজ্ঞার বিষয়ে যেন ঈশ্বরের কাছে সেগুলো চাইতে পারি, উদাহরণের বিষয়ে ভালো উদাহরণ যেন কি সেটাকে ফলো করতে পারি, খারাপ উদাহরণ যেন সেখান থেকে বেঁচে থাকতে পারি, আদেশ যেন কি তা পালন করতে পারি। এই 5টা বিষয় যদি সব পদে নেই, তো অ্যাটলিস্ট কোন টিচিং এর বিষয় কি সেখানে রয়েছে, কোন শিক্ষার বিষয় যেটা আমরা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি। তাই যখন আমরা অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত জীবনে প্রয়োগের বিষয়ে ভাবি এবং মনন করতে লাগি এই বিষয়ে, তো অ্যাটলিস্ট এই 6টা বিষয় আমাদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে আমি আশা করি। তো আসো আজকে একটা ছোট্ট পদ নেই, বাইবেলের পদ, এবং সেখান থেকে এইভাবে এই ধাপে অবজার্ভ আমরা করি। কিছু কিছু বিষয় অবজারভেশন আমি এখানে দিয়ে দিব, কিছু কিছু ইন্টারপ্রিটেশন আমি এখানে দিয়ে দিব, কিছু কিছু অ্যাপ্লিকেশন ওই একটা ছোট পদ থেকে আমি এখানে দিয়ে দিব। তারপর কিছুটা আপনারা সে পদ থেকেই ব্যক্তিগতভাবে বাড়িতে বসে স্টাডি আপনারা করতে পারেন, অবজার্ভ করতে পারেন, ইন্টারপ্রেট করতে পারেন, এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনের বিষয়ে ভাবতে পারেন। এখান থেকে কিছু কিছু অবজারভেশনের বিষয় আমি দিয়ে দিব 2-3টে, তার ইন্টারপ্রিটেশনের বিষয় আমি দিয়ে দিব সংক্ষেপে, সেটা অ্যাপ্লিকেশন আমি দিয়ে দিব। তারপরে বাকি অবজারভেশন বা ইন্টারপ্রিটেশন আর অ্যাপ্লিকেশনের বিষয়গুলি আপনারা নিজে নিজে ব্যক্তিগতভাবে নিজে নিজের বাড়িতেও করতে পারেন। এবং একটা ছোট্ট পদটিকে নিয়ে এটা কেবল উদাহরণ স্বরূপ আমরা দেখছি। আপনারা আপনাদের রেগুলার বাইবেল স্টাডিতেও যে কোনো অধ্যায়, যে কোনো পদ আপনারা স্টাডি করেন না কেন, যে কোনো প্যাসেজ আপনারা স্টাডি করেন না কেন, আপনারা এই পদ্ধতিটাকে ব্যবহার করে অবশ্যই স্টাডি করতে পারেন। মতি অধ্যায় 6 পদ 33-এ লেখা আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। সব থেকে প্রথম অবজারভেশন যেটা আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে এই শব্দ কিন্তু। ঠিক আছে, ফার্স্ট অবজারভেশন কিন্তু। কিন্তু শব্দটাকে আমরা এখানে দেখতে পাই। এই পদটি কিন্তু শব্দ দিয়ে শুরু হচ্ছে। এই কিন্তু শব্দটা হচ্ছে আমাদের প্রথম অবজারভেশন। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই পদটি কিন্তু শব্দ দিয়ে শুরু হচ্ছে।
অবজার্ভ করা, শব্দগুলিকে সঠিকভাবে অবজার্ভ করা, বাক্যগুলিকে সঠিকভাবে দেখা, পর্যবেক্ষণ করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা সঠিক বিষয়গুলি সঠিকভাবে দেখতে ব্যর্থ হই, সঠিকভাবে পর্যবেক্ষণ করতে, অবজার্ভ করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমরা সঠিকভাবে ইন্টারপ্রেট, সঠিকভাবে বাইবেলের অর্থটা বুঝতেও ব্যর্থ হব। এবং দেখতে এবং বুঝতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনেও বাইবেলটিকে সঠিকভাবে প্রয়োগ করাতে আমরা ব্যর্থ হব। তাই অবজার্ভ করা থেকে, পর্যবেক্ষণ থেকে বাইবেল স্টাডি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেখতে হবে, আমাদের অবজার্ভ করতে হবে কি রয়েছে সেখানে। কিছু অবজারভেশন গুলি আমি দিয়ে দিব, কিছু ইন্টারপ্রিটেশন আমি দিয়ে দিব বা অ্যাপ্লিকেশন আমি দিয়ে দিব। তারপর এই পথ থেকে আপনারাও বাড়িতে চেষ্টা করেন কি আর কি কি অবজারভেশনের বিষয় এখানে রয়েছে, আর কি কি দেখার বিষয় এখানে রয়েছে। তো প্রথম আমার দেখার বিষয় হচ্ছে কিন্তু। এই বাইবেল পদটি কিন্তু দিয়ে শুরু হয়, এবং যখন আমরা এটাকে অবজার্ভ করলাম এবং এটাকে যখন আমরা ইন্টারপ্রেট করতে যাচ্ছি, তো আমাদের এটা বুঝতে হবে ইন্টারপ্রিটেশন আমরা কি বলেছিলাম। ইন্টারপ্রিটেশন আমরা কি বলেছিলাম, যে বিষয়গুলিকে আমরা অবজার্ভ করেছি সেটার মানেটাকে বোঝার চেষ্টা করা। যে এই পদটা মতি 6:33 কেন কিন্তু দিয়ে আরম্ভ হয়েছে, ওয়াই, কেন লেখক এখানে, কেন মতি এখানে কিন্তু শব্দ দিয়ে আরম্ভ করেছে, কিন্তুটা আমরা অবজার্ভ করলাম। এবং এখন আমরা এটা বোঝার চেষ্টা করতেছি যে কেন এখানে কিন্তু শব্দটা ব্যবহার করা রয়েছে, কেন এখানে মতি কিন্তু শব্দ দিয়ে এই পদটিকে আরম্ভ করেছে। এটার কারণটা হচ্ছে এই যে এমন শব্দগুলিকে বলা হয় কানেক্টর। কানেক্টর মানে হচ্ছে যেরকম পুল, ব্রিজ, পুল, নদীর দুপারে যদি জমি থাকে, মাঝখানে যদি নদী থাকে, এই পুলটা কি করে কানেক্ট করে নদীর এই পারের জমিটাকে আর নদীর অন্য পারের জমিটিকে, পুলটা কি করে কানেক্ট করে। তদ্রূপ এই শব্দটি কনজাংশন, কিন্তু, বাট ইংলিশে, এই শব্দটিকে তখন ব্যবহার করা হয় যখন মতি অধ্যায় 6 পদ 33 এর আগে যে কথাগুলোকে বলা হয়েছে, পদ 31 আর 32-এ, ঠিক আছে, মতি 6:31 আর 32-এ যে কথাগুলিকে বলা রয়েছে, এই বাট শব্দটা মতি 33-এর সাথে এটাকে কানেক্ট করে। তার মানে হচ্ছে কিন্তুটাকে তখন ব্যবহার করা হয় যখন এর আগে কিছু কথা বলা রয়েছে, অতএব কিন্তু শব্দ দিয়ে সেটাকে তার সাথে জড়ছে। ঠিক আছে, আশা করি আমরা বুঝলাম এই কিন্তু শব্দটা কি করছে এখানে। তার মানে মতি অধ্যায় 6 ভার্স পদ 33 এর আগে যে কথাগুলি রয়েছে, মতি 6:31 আর 32-এ, সেটার সাথে এই কিন্তু শব্দটা পুলের মতন ইউজ করা হয়েছে, যেটা এই দুইটি সেকশনটাকে, ছোট সাব সেকশন মতি 6:31-32 আর মতি 6:33টাকে জোড়ছে। তার মানে এই শব্দ কিন্তু শব্দটা মতি 6 অধ্যায় 31 আর 32-এ যে কথাগুলি রয়েছে তার সাথে মতি অধ্যায় 6 পদ 33টাকে জোড়ছে। তার মানে এই দুইটার মাঝে একটা কানেকশন রয়েছে। অতএব আমরা মতি 6:33টাকে বোঝার জন্য মতি অধ্যায় 6:31-32-এর সাহায্য আমরা নেব, তবেই কি আমরা লেখক যে বিষয়গুলো এখানে বলতে চাচ্ছেন সেটার বড় চিত্রটা আমরা পাবো। আসো এখন আমরা নেক্সট অবজারভেশনের দিকে যাই। আর কি কি আমরা এখানে দেখতে পারি, এখানে যে কিওয়ার্ড বলতে এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ শব্দ যেটা আমরা দেখতে পাই, যেটা অ্যাকশন ভার্ব, ক্রিয়া শব্দ, সেটা হচ্ছে এই শব্দ যেটাকে চেষ্টা করো বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অবজারভেশন, চেষ্টা করো। বাংলা অনুবাদে এটাকে চেষ্টা করো বলা হয়েছে, কিন্তু ইংলিশ বাইবেলে আমরা এখানে দেখতে পাই শিখ। তো এখন অবজারভেশন করার পর যখন আমরা এটাকে ইন্টারপ্রেট করতে যাচ্ছি, ঠিক আছে, তো আমরা এখন এটা দেখবো যে হোয়াট ডাজ ইট মিন, এটার মানেটা কি, এটার মিনিংটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করা বা অন্বেষণ করার মানেটা কি। এটার মানে হচ্ছে কোনো বিষয়কে খোঁজা, কোনো বিষয়কে অন্বেষণ করা। এটার মানে হচ্ছে টু সার্চ। এটা মানে হচ্ছে কোনো বিষয়টিকে পরিশ্রম করে খোঁজা, সমস্ত মন লাগিয়ে খোঁজা। এবং এই শব্দটা যেটা রয়েছে চেষ্টা করো, যখন এটা বলা হচ্ছে, এটা কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না, এটা একটা আদেশ, ইটস আ কমান্ড। ঠিক আছে, এটা একটা আদেশ। এটা মানে হচ্ছে খোঁজা, কোনো বিষয়কে শ্রম করে খোঁজাকে এটা প্রদর্শিত করে। আর এটা একটা আদেশ, কোনো পরামর্শ না, কোনো গল্প না, এটা একটা আদেশ। এবং অবজার্ভ করার জন্য যে তৃতীয় বিষয়টা এখানে রয়েছে সেটা হচ্ছে করো শব্দটি।
চেষ্টা করো সাথে এই করো শব্দটি হচ্ছে তৃতীয় অবজার্ভ করার বিষয়, করো তৃতীয় পর্যবেক্ষণের বিষয়, দেখার বিষয়, এই পদ থেকে সেটা হচ্ছে করো শব্দটি। এখন করো শব্দটির মানেটা কি, এটার তাৎপর্যটা কি? যখন এখানে বলা হচ্ছে চেষ্টা করো, খুঁজো বা অন্বেষণ করো, এই করো শব্দটার তাৎপর্যটা কি? আপনারা দেখবেন এখানে টেন্সটি ব্যবহার করা হয়েছে, টেন্স। আর এটা কি টেন্স? টেন্স মানে কোন কালে রয়েছে, কাল মানে অতীতের কাল, ভবিষ্যৎ কাল নাকি বর্তমান কাল? করো শব্দটি বর্তমান কাল। এখানে এমন বলা হয় নাই যে চেষ্টা করেছিলে বা চেষ্টা করতে হবে, বলা হচ্ছে চেষ্টা করো, তার মানে হচ্ছে এখন প্রেজেন্টে বলা হয়েছে এটা করতে। ইট মিনস ইটস ইন প্রেজেন্ট টেন্স। বর্তমান কালে এই কথাটা বলা হচ্ছে যে এখন এই জিনিসটা করতে হবে, এই আদেশটা এখনের জন্য, ভবিষ্যতের জন্য না, বা কিছু যেটা হয়ে গেছে ওটাকে নিয়ে এই কথাটা বলা হচ্ছে না, কিন্তু করো, দ্যাট মিনস ইটস এ প্রেজেন্ট টেন্স। তার মানে হচ্ছে কি আমাদেরকে এটা এখন খুঁজতে হবে। এবং আসো আমরা আগে বাড়ি এবং দেখি চতুর্থ অবজারভেশন। এখানে যখন আমরা অবজার্ভ করি এই চেষ্টা করার বিষয়ে বা খোঁজার বিষয়ে যে কথাটা বলা হয়েছে, এটাকে কোন ক্রমে খুঁজতে হবে আমাদের। অতএব কখন এই খোঁজাটা খুঁজতে হবে, জীবনের শেষে, আজকে, কখন, কিভাবে? এবং আপনারা দেখবেন এই চেষ্টা করো বা খোঁজার বিষয়ে বলা হয়েছে তোমরা প্রথমে এই প্রকারের খোঁজাটাকে প্রথমে করতে হবে, শেষে নয়, প্রথমে করতে হবে। প্রথমে এই প্রকারের খোঁজাটিকে বলা হয়েছে প্রথমে করো, এই প্রকারের খোঁজা আমাদের প্রথমে করতে হবে। এবং এই প্রথমের মানেটা কি? প্রথমে করা মানে কি? প্রথমে করা মানে এই প্রকারের খোঁজা, এই প্রকার চেষ্টা করার যে গুরুত্ব সেটাই এখানে বোঝানো হচ্ছে। এখানে প্রাথমিকতার বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে এই প্রকারের খোঁজটিকে আমাদের জীবনে প্রাথমিক স্থান আমাদের দেওয়া উচিত। আমরা যাহা কিছু অন্য যাহা কিছু খুঁজি না কেন, কিন্তু এই প্রকারের খোঁজাটাকে আমাদের 1 নম্বর স্থানে রাখা উচিত। তার জন্য এখানে বলা হয়েছে প্রথমে। দ্যাটস হোয়াট ইট মিনস, এটাই হচ্ছে এটার মানে। এবং আমাদের কি খুঁজতে হবে সেটাও এখানে বলা হয়েছে। এটা ছিল আমাদের চতুর্থ অবজারভেশন। এবং এখানে আমাদের কি খুঁজতে হবে সেটাও এখানে বলা হয়েছে, সেটাই আমাদের পঞ্চম অবজারভেশন। সেটা হচ্ছে প্রথম রাজ্য, রাজ্যকে খোঁজার কথা এখানে বলা হচ্ছে। আমরা যখন এই পদটা অবজার্ভ করলাম, আমরা প্রথমে অবজার্ভ করলাম কিন্তু শব্দ, সেটা মানেটা আমরা দেখলাম। আমরা অবজার্ভ করলাম চেষ্টা, সেটা মানেটা আমরা দেখলাম, এটা একটা আদেশ। তারপর আমরা এটা দেখলাম যে এখানে অবজার্ভ করলাম করো, করোটা কোন কালে ব্যবহার করা হয়েছে এটাও আমরা দেখলাম। আমরা এরকম চেষ্টা, এরকম খোঁজার প্রাথমিকতাটা আমরা বুঝলাম যে এটা আমাদের প্রথমে খোঁজা উচিত। তারপর আমরা দেখলাম কি খোঁজা উচিত, তা হচ্ছে রাজ্য। এবং এখন এই রাজ্যের মানেটাকে আমাদের বুঝতে হবে যে এটা কি প্রকারের রাজ্য। এটা এমন একটা রাজ্য যেটা জাগতিক রাজ্য নয়, এটা এমন একটা রাজ্য যেটা জগতের জাগতিক রাজা বা কোনো রাজমন্ত্রীর দ্বারা শাসন করা রাজ্য নয়। এটা এমন একটা রাজ্য যেটা হচ্ছে সার্বভৌম রাজ্য। এটা এমন একটা রাজ্য যেটা হচ্ছে অনন্তকালীন রাজ্য। তাই এই রাজ্যের বিষয়ে যখন আমরা দেখি বাইবেলে, এই রাজ্যটা হচ্ছে অনন্তকালীন রাজ্য, এই রাজ্যটা হচ্ছে সার্বভৌম রাজ্য। নির্দিষ্ট ক্ষেত্রগুলি রয়েছে এই রাজ্যতে, আর এই রাজ্যটিকে সার্বভৌম ভাবে রাজত্ব করা হচ্ছে, ওইটাই হচ্ছে এই রাজ্যটি। এবং এই রাজ্যের সাথে রিলেটেড আপনারা আরেকটা অবজারভেশন এখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে এই রাজ্যটা কেবলমাত্র রাজ্য নয়, এখানে বলা হয়েছে তাহার রাজ্য। কোনো একটা ব্যক্তির রাজ্য, কোনো একটা ব্যক্তির রাজ্য এটি। এটা এমনি কোনো সাধারণ মানুষের রাজ্য নয়। এই রাজ্যের সাথে কোনো একজন ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে, কোনো একজন রাজাকে চিহ্নিত করা হচ্ছে, যার রাজ্য এটি, তাহার রাজ্য। কে এই তাহারটি? এই তাহারটি কে? যখন আমরা এটি ইন্টারপ্রেট করতে লাগি, আপনারা দেখবেন যে এর আগের যে পদটি রয়েছে তার জন্য 33 পদের সাথে এর আগের পদটা জড়িত রয়েছে এই কিন্তু শব্দের সাথে। তাই এই তাহারটিকে বোঝার জন্য এর আগে যে বাক্যটা ব্যবহার করা হয়েছে সেখানে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই কার বিষয়ে সেখানে বলা রয়েছে, যার উদ্দেশ্যে তাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই তাহারেরই এই রাজ্যটি। এবং কে তিনি? আসুন এই মতি অধ্যায় 6:32 দেখি। সেখানে লেখা আছে মতি অধ্যায় 32 শেষের দিকে, তোমার স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য। তবে এই তাহারটা কার? তোমাদের স্বর্গীয় পিতা। এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে। তাই এই রাজ্যটা হচ্ছে ঈশ্বরের রাজ্য, নির্দিষ্টভাবে স্বর্গীয় পিতার রাজ্য, যে পিতার বিষয়ে মতি 6:32 বলা হয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা বাইবেলের
পদ থেকে অবজার্ভ করতে পারি, কিভাবে ইন্টারপ্রেট করতে পারি, কিভাবে বাইবেলের পদগুলি একে অপরের সাথে জড়িত রয়েছে, এবং এই অবজারভেশন এবং এই ইন্টারপ্রিটেশনের ভিত্তি রেখে যদি আমরা কিছু অ্যাপ্লিকেশন ব্যক্তিগত জীবনে প্রয়োগের বিষয়ে ভাবতে লাগি, তো সবার প্রথম আমাদের এটা দেখা উচিত যে এখানে যে চেষ্টা করার কথাটা বলা হয়েছে, যেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, যেটা একটা আদেশ, আমরা কি সেই আদেশটাকে পালন করে চলছি আজ আমাদের জীবনে? আমাদের জীবনে প্রাথমিকতাগুলো কি রয়েছে? আমাদের জীবনে কোন বিষয়গুলিকে আমরা প্রাথমিকতা দিয়ে বসেছি? ঈশ্বর আমাদেরকে সপ্তাহে 7টি দিন দিয়েছে, দিনে 24 ঘন্টা দিয়েছে। আমরা আমাদের দিনের সময়গুলিকে কেমন ব্যবহার করছি? যে বিষয়গুলির আমাদের প্রাথমিকতা দেওয়া উচিত, ঈশ্বরের রাজ্যের বিষয়, ঈশ্বরের ধার্মিকতার বিষয়, আমরা কি সে বিষয়গুলিকে প্রাথমিকতা দিয়ে চলছি আজ? ইহা ঈশ্বরের তরফ থেকে আদেশ, যেটা আজকে তৎক্ষণাৎ আমাদের করা উচিত। তো আমরা আমাদের জীবনের দিকে ঝাঁকে তাকাই এবং দেখি যে সত্যি কি ঈশ্বরের রাজ্য সত্যভাবে এবং তাহার ধার্মিকতা কি আমাদের জীবনের প্রাথমিকতা? এটা তখনই বোঝা যায় যখন আমরা আমাদের সপ্তাহ বা মাসের দিকে তাকাই এবং আমরা দেখি যে যতটুকু সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছে, আমরা সে সময়গুলিকে কিভাবে নিবেশ করছি। এবং আমরা যদি সঠিকভাবে আমাদের সময়গুলিকে নিবেশ করছি না, তবে কি আমাদের জীবনে কোন সংশোধনের প্রয়োজন রয়েছে কি? এই বিষয়গুলি ব্যক্তিগত জীবনে প্রয়োগে আসে। আইসো আমরা এই বিষয়ে ভাবি, এবং যেখানেও আমাদের ব্যক্তিগত জীবনে সংশোধনের বিষয় রয়েছে বা পরিবর্তনের বিষয় রয়েছে, ঈশ্বর যেন আমাদেরকে অনুগ্রহ করুক, আমরা যেন সেই বিষয়ে পরিবর্তন আনতে পারি, সেই বিষয়ে যেন সংশোধন নিয়ে আনতে পারি, যাতে আমরা এমন ব্যক্তি হয়ে উঠি যারা এই আদেশটিকে পালন করছে। তার মানে আমরা যেন এমন ব্যক্তি হয়ে উঠি যারা প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতাকে অন্বেষণ করছি, খুঁজছি, এবং সেভাবে আমাদের জীবনযাত্রাগুলিকে, আমাদের জীবনের দৈনন্দিন কার্যগুলিকেও সেভাবেই আমরা নিয়ে চলছি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমরা আজকের হাউ টু স্টাডি দ্য বাইবেলটিকে স্থগিত রাখছি, এবং বাকি যে বিষয়গুলি রয়েছে এই পদে, অবজারভেশনের বিষয়, ইন্টারপ্রিটেশনের বিষয়, অ্যাপ্লিকেশনের বিষয়, সেটাকে আপনারা ব্যক্তিগতভাবে নিজ নিজ বাড়িতেও দেখতে পারেন, স্টাডি করতে পারেন। এবং আশা করি যে যতই আমরা এইভাবে বাইবেল স্টাডি করব, আমাদের সকলের জন্য সত্যি আমাদের মঙ্গলার্থে এবং ঈশ্বরের গৌরবার্থে উপযোগী হবে। ধন্যবাদ।